সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় 10টি কমন সমস্যা সম্পর্কে, যেগুলোর ঘরোয়া সমাধান। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থার 10টি কমন সমস্যার ঘরোয়া সমাধান সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। গর্ভাবস্থায় আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরিত হয়। অনেক হরমোন আবার নিঃসরণ হওয়া বন্ধ হয়ে যায়। হরমোনের এই ক্রমাগত ওঠানামার কারণে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়, বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায়। কিছু কিছু সমস্যা যেগুলো হয়তো আপনার আগে একদম ছিল না, কিন্তু এখন নতুন করে তৈরি হয়েছে। এরকম বহু সমস্যা দেখতে পাবেন। এগুলো নিয়ে নতুন মায়েরা বা সাধারণত সবাই টুকটাক কম বেশি টেনশানে থাকেন বা ভাবেন যে এই সমস্যাগুলোর ঘরোয়া সমাধান কি হতে পারে। কেননা যেহেতু গর্ভকালীন সময়ে যে কোনো ওষুধ আপনি সেবন করতে পারবেন না, এমনকি ডাক্তারও কিন্তু আপনাকে খুব ইমার্জেন্সি প্রবলেম ছাড়া সাধারণ কোনো সমস্যায় কোনো ওষুধ প্রোভাইড করবে না, কারণ গর্ভকালীন সময়টা হচ্ছে খুব সেন্সিটিভ একটা সময়। তাই আজকে আমি 10টি সমস্যার ঘরোয়া সমাধান আলোচনা করব। প্রথমেই হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন না এরকম কেউ নেই। সবারই কম বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। যদি আপনার গ্যাসের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি ওষুধ না খেয়ে আদা খেতে পারেন। কাঁচা আদা বা আদার রস গ্যাস্ট্রিকের সমস্যা ইনস্ট্যান্ট কমিয়ে দেয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও খুব কমন একটা সমস্যা। এগুলো সব কিছুর কারণ হচ্ছে ক্রমবর্ধমান হরমোনের ওঠানামার কারণে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনি অবশ্যই ফাইবার জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন। শাক ইত্যাদি খাবারগুলো বেশি বেশি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যাবে। কিন্তু তার পাশাপাশি আলু বোখারা খেতে পারেন। আলু বোখারা কোষ্ঠকাঠিন্য দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ত্বকের সমস্যা। গর্ভাবস্থায় অনেকেরই বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন। চুলের সমস্যা। গর্ভাবস্থায় অনেকের চুল উস্কো খুস্কো হয়ে যায়। এক্ষেত্রেও যদি আপনি নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, তাহলে আপনার ত্বক ও চুলের জন্য ভালো হবে এবং সমস্যাগুলো আপনা আপনি চলে যাবে। শরীর কালো হয়ে যাওয়া। গর্ভাবস্থায় অনেক মহিলার দেখা যায় যে ঘাড়, বগল, ঠোঁট, নাক এর অংশ ইত্যাদি বিভিন্ন সাইড কালো হয়ে যায়। এছাড়া শরীর এমনিতে কালো হয়ে যায়, কালশিটে একটা ভাব দেখা যায়। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। চিন্তা করবেন না, আপনার ডেলিভারি হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে অটোমেটিক চলে যাবে। মোটা হয়ে যাওয়া। গর্ভাবস্থায় সবাই কম বেশি মোটা হয়। 7 মাসের পর থেকে শরীরে মেদ জমতে শুরু করে অনেক বেশি। এজন্য যেটা করবেন, নিয়মিত হাঁটাচলা করবেন। নিয়মিত হাঁটাচলা করলে ব্যায়ামের কাজ করবে, প্লাস শরীরের অতিরিক্ত মেদগুলো আস্তে আস্তে ঝরতে শুরু করবে। হাতে পায়ে পানি এসে যাওয়া। গর্ভাবস্থায় 8ম ও 9ম মাসে হাতে পায়ে পানি এসে যায়, হাত পা ফুলে যায়, ঝিমঝিম করে হাত পা। এই সমস্যাগুলো সমাধানে নিয়মিত হাঁটাচলা করবেন, তাহলে অটোমেটিক শরীরের পানিগুলো চারদিকে স্প্রেড হয়ে যাবে, আরাম পাবেন। ঘুমের সমস্যা। গর্ভাবস্থায় ঘুমের সমস্যায় ভোগেন না এরকম কেউ নেই। সবারই কম বেশি ঘুমের সমস্যায় ভোগেন। এছাড়া যত সময় আগাতে থাকে ডেলিভারি, ততই ঘুমের সমস্যা বেড়ে যায়। ঘুমের সমস্যার সমাধানের জন্য যেটা করতে পারেন, আপনার দুটো পায়ের ফাঁকে বালিশ দিয়ে রাখতে পারেন। এতে যেটা হবে, আপনি আরাম পাবেন এবং আরাম করে ঘুমাতে পারবেন। তবে অবশ্যই গর্ভাবস্থায় বাম কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। বাম কাত হয়ে ঘুমালে বাচ্চা ভালো অক্সিজেন পাবে। উপুড় হয়ে বা চিত হয়ে কোনো ক্রমেই শোয়া যাবে না। তবে এক রকমের বাম পাশ হয়ে শুতে শুতে অনেক সময় অনেকের ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি ডান পাশও হতে পারেন, কিন্তু একটু বেশি করে বাম পাশ হয়ে শোয়ার চেষ্টা করবেন। এতে বাচ্চার ভালো অক্সিজেনের সাপ্লাই হবে। হজমের সমস্যা। গর্ভাবস্থায় হজমে মায়েদের সমস্যা হয়। টুকটাক এটা সবারই হয়ে থাকে। এই সমস্যার সমাধানেও আপনি নিয়মিত আদার রস খেতে পারেন। এক টুকরো কাঁচা আদাকে ছিলে সেটাকে আপনি দাঁতের নিচে দিয়ে রাখলেন আর একটু একটু করে চিবিয়ে রসটা খেলেন। এতে আপনার অনেক উপকার হবে। সর্দি কাশির সমস্যা। গর্ভাবস্থায় সর্দি কাশিতে আমরা সবাই টুকটাক কম বেশি ভুগি। বিশেষ করে যখন ওয়েদার চেঞ্জ হয়, তখন কিন্তু সর্দি কাশির সমস্যায় আমরা ভুগি। এছাড়া নিজেকে সর্দি কাশির হাত থেকে রক্ষা করতেও আপনি নিয়মিত লাল চা খেতে পারেন। লাল চা আপনি চাইলে লবণ দিয়ে লবঙ্গ, এলাচ, তেজপাতা, আদা,
লেবু, সকল ধরনের মশলা দিয়ে খেতে পারেন। এতে আপনার সর্দি কাশির সমস্যা ভালো হয়ে যাবে। এছাড়া আপনি ওয়েদার চেঞ্জ হওয়ার আগেও এটা নিয়মিত খেতে পারেন। শরীরের জন্য কিন্তু লাল চা বেশ উপকার করে। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চার উল্টো পজিশন। 1 থেকে 8 মাস পর্যন্ত বাচ্চাদের পজিশন ক্রমান্বয়ে চেঞ্জ হতে থাকে, এক একবার এক এক রকম হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু যখন 8.5 মাস বা 9 মাস হয়ে গেছে, লাস্ট আল্ট্রাসোনোগ্রাম করেও যখন দেখলেন যে বাচ্চার পজিশন ব্রিচ আছে, উল্টো আছে, মানে তার মাথাটা আপনার বুকের দিকে আছে আর পাটা আপনার যৌনাঙ্গের দিকে আছে, এরকম উল্টো পজিশানে আছে, তখন সেক্ষেত্রে বাচ্চাকে নর্মাল ডেলিভারি পজিশন বা সেফালিক পজিশানে নিয়ে আসার জন্য যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে খুব সাবধানে বুকের একটু নিচে, পেটের একটু উপরে খুব সাবধানে একটা কাপড় বা গামছা বা ওড়না কিছু একটা বেঁধে রাখতে পারেন। এতে দেখবেন যে আস্তে আস্তে বাচ্চা নিচের দিকে নেমে গেছে, উপরের দিকে বাধা পেতে পেতে সে নিচের দিকে নেমে গেছে, মানে তার মাথাটা নিচের দিকে চলে যাবে, সেফালিক পজিশন হয়ে যাবে। অনেকে এই টোটকাটায় উপকার পেয়েছে, আপনিও চাইলে করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।